মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা এক পা দুপা করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবাজি। সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি বলতে গো আল্লাহ, এই ছেলেটার কবর আযাব চলতে আছে, আল্লাহ গো তার কবরের আযাবটাকে মাফ করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো দয়াল নবী যে আপনার হাতের দোয়া আজকে কবুল হবে না। আমার নবী বলছে আল্লাহ গো, আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে, আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি গো, যে ছেলেটার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো সাহাবীরা গো, ও গো সাহাবীরা, তবে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো সাহাবীরা, চলো যে ছেলেটা কবর শুয়ে আছে তার কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছে নবী গো, তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে যেন আল্লাহ তাআলার ইবাদত করি। বেরাদর ইসলাম মাদাস সামানিকেরাও ইসলাম মানিকেরাও, যখন বাবা যে কথা বলাও আমার নবী বলছে সাহাবীরা চলো চলো যাই যাই আমরা বুড়িমার কাছে চলো। নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা টক 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 করে বুড়িমার বাড়িতে গেল। বেরাদর ইসলাম আমার বুড়িমা বাবা নবীকে দেখার পর আনন্দ হয়ে গেছে। হুজুর গো আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলেন। আমার নবী বলতেছে বলো গো বুড়িমা, তোমার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। যখন সন্তানের কথা বলেছে বাবা, বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। নবী গো ওই সন্তানের কথা তুলবেন না, ওই সন্তানের কথা বলবেন না। আমার নবী বলতেছে বলো বুড়িমা কেন? বেরাদর ইসলাম মাদাস সামানিকরা বুড়িমাকে দেখে বলছে নবী গো, ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিলাম। নবী গো রাতের বেলা যখন বেটা যখন পেটে ছিল আমাকে লাথি মেরেছে, আমি মা জননী সারা রাত্রি কষ্ট করে কাটিয়ে দিয়েছে। নবী গো ওই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম, বেটাকে ডান দিকে শোয়াই, বেটা পেশাব করে দেয়, বাম দিকে শোয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয়, ও গো দয়াল নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শোয়াই, আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে গো নবী, আমি মা জননী ঠান্ডাতে সারা রাত্রি ভিজাতে পার করেছি। আমার বেটাকে সত্যি জ্বর লেগে যাবে বলে আমার বেটার জায়গা করেছি বুকের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা বলছে নবী গো ওই সন্তানকে ছোটবেলাতে মানুষ করতে গিয়েও নিজে না খেয়ে বেটাকে খাইয়ে মানুষ করেছে, নিজে না খাইয়ে বেটাকে মানুষ করেছি। তবে শুনুন গো ওই সন্তান দুনিয়াতে নাই, খুব শান্তিতে আছে। বুড়িমা বলছে নবী গো ওই সন্তান বড় হওয়ার পর বিবাহ শাদী করার পর আমাকে লাথি পর্যন্ত মেরেছে। কি করেছে? বেটা মাকে লাথি মেরেছে, যার কবর আযাব চলছে। আমার নামে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলছো গো বুড়িমা, ও গো বুড়িমা, সন্তানের জন্য যদি কোন মা যদি বদদোয়া করে দেয় বাবাজি মুসলমান ভাইরা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আমার নবী বলছো গো বুড়িমা, আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে 1 পা 2 পা করে নিয়ে বাবা তিনার বেটার কবরের কাছে নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে ও গো রব্বুল আলামিন, এই বুড়িমাকে তার বেটার কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন। যখন বাবা আল্লাহর কাছে দোয়া করো, বুড়িমাকে বলে বুড়িমা তোমার বেটার কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, বেটাতে বাবা কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। ও গো মা
আপনার কাছে একটা দোয়া করি গো ওগো মা, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ওগো মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কবরের ভিতরে 1.5 বছর যখন আগে মারা গেছি, 1.5 বছর কবর থেকে মা ঘুমাও, আর কবরের আগুন সহ্য করতে পারি না ঘুমাও। এদিকে মা জননী চোখের পানি জড়ায়া বলছে, নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো আমার একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিন জন্ম দিতে গিয়া আজকে আমার 4 গুণ বেশি কষ্ট পেলাম। বেরাদুল ইসলাম মহদার সামানিকেরাও, ও গো দয়াল নবীজি, আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন। যখনই বাবা মাফ করে দেওয়া, তার বেটার কবরের আযাব যেন বন্ধ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মহদার সামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, এত তাড়াতাড়ি করে আপনি নিজের বেটাকে ক্ষমা কেন করলেন? বুড়িমাকে দেখে বলতেছে, বেরাদুল ইসলাম মহদার সামানিকেরাও, আমার নবী বলছো গো বুড়িমা, তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিলে কেন? আমার বুড়িমাকে দেখে বলছে, নবী গো, আমার বেটার মুখ থেকে মা ডাকটা বহুদিন শুনতে পাই না। নবী গো, যখন কবরের দিকে তাকালাম, আমার বেটা কবরে দাও দাও করে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। নবী গো, বেটার মুখ থেকে মা ডাকটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গো নবী। আমার বেটাকে দিল থেকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরা, তাইলে এখানে বোঝা গেল, কোন সন্তান যদি মাকে দুঃখ কষ্ট দেয়, কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, বাবাজি মুসলমান ভাইয়েরা, তার কবরেও শান্তি পাওয়া যাবে না। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন, বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে না। আরে মা জননী বসে আছে, মা জননী বসে আছে, ছেলের তরে কয়, মা গো তুমি শুনে নাও, মা গো তুমি শুনে নাও। মায়ের সেবা করলে পরে, মায়ের সেবা করলে পরে যাবে জান্নাতে, নবী পাকের ওসিলাতে যাবে জান্নাতে। জোরে বলেন। বাবাজি শোনা মানিক, তাহলে মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না বাবা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার নবী বলছে, তোমরা যদি জান্নাতি হতে চাও, তো দ্বিতীয় নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়ো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমরা এখন মুসলমান বাবাজি ফজর পড়ি, কিন্তু জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো বাবাজি মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবাজি মুসলমান ঈশার নামাজ নাই। আমরা কেমন মুসলমান হলাম রে ভাই? আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরা, তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু বাবাজি আমার আল্লাহ বলছো, গো বান্দা, তোমাদের শরীরের জন্য ভালো। জোরে বলেন। শরীরের জন্য ভালো কি ভালো না? আজ আপনাদেরকে একটা খাবারের কথা বলবো, এটা পবিত্র কোরআন। আজ বৈজ্ঞানিকেরা বাবাজি আজ পর্যন্ত ক্যান্সারের ওষুধ বাইর করতে পারেনি। বৈজ্ঞানিকেরা, জি, এরা কোনদিন ক্যান্সারের ওষুধ বের করতে পারেনি। আর যাকে ক্যান্সার হয়ে গেছে, আর কি বাঁচতে পেরেছে? কি গো, এদিন আজ প্রায় 70 দিন আগে আমার মা ক্যান্সারে মারা গেল। আমার আপন মা ক্যান্সারে মারা গেল। এখানে গেলাম, পিজিতে গেলাম, কোথায় গেলাম, কোনো জায়গাতে গিয়ে ভালো হলো না। ডাক্তাররা বলেছে কি আর বাঁচা যাবে না, 3 মাস পরে মারা যাবে। তো ঠিক, ব্লাড ক্যান্সার হয়ে মারা গেল, বাঁচানো গেল না। তো বাবাজি এখন বৈজ্ঞানিকেরা কোরআনকে সার্চ করে দেখছে যে ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে। জোরে বলেন। কি বলছে বৈজ্ঞানিকেরা? বাবাজি দেখতেছে কোরআন সার্চ করে, তো বাবাজি এরা বলছে যে হ্যাঁ, আপনার ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে। তো কি ওষুধটা জানতে চান? কে কে জানবেন? একটা হাত তোলেন। মনে শোনার ইচ্ছা নাই।
এই যে ওষুধটা বলবো আমি, যদি আপনারা বাসি পেটে যদি সকালবেলা খেতে পারেন তো খোদার কসম করে বলছি আপনার শরীরে কোনো ক্যান্সার পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এটা আমার কথা নয়, পবিত্র কোরআন বলেছে। কি বলেছে? কোরআন শরীফ বলেছে। আচ্ছা, কোরআনের কথা কি মিথ্যা না সত্য গো? সত্য। তাহলে বেরাচ্ছিলাম, আমি মায়েদেরকে বলছি, মাগো যে ওষুধের কথাটা বলবো, যে খাবারের কথাটা বলবো, যদি আপনারা যদি বাসি পেটে খেতে চান বা খেতে পারেন তো মাগো, যাদের সন্তান হয় না, যাদের গর্ভে সন্তান আছে না, কত কত জায়গায় ডাক্তার যাচ্ছে 1 লাখ 2 লাখ 5 লাখ খরচা করছে, কত কত কবিরাজের কাছে তাবিজ ফাবিজ লেসছে, কিন্তু বাজে কিছুতে কিছু নাই। কিন্তু মাগো এই যে খাবারটা আমি বলবো, এই খাবারটা যদি আপনি কণ্ঠ নিয়ে 3 মাস যদি খেতে পারেন তো খোদার কসম করে বলছি গর্ভে বাচ্চা আসবে আসবে আসবে। জোরে বলে, শুনতে রাজি আছেন? আমাদের প্রভু এক, জোরে বলেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, তবে কেন থাকি আমরা মিলে মিশে। জোরে বলেন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, তেমন নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা শুনে রেখে দাও, জান্নাতি হতে গেলে বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েছেন? হাত তোলেন। কি গো? আচ্ছা, কারা কারা নামাজ পড়েছেন? হাত তোলেন। এক জায়গাতে বাবা এই কথাটা বলেছে যে কারা কারা নামাজ পড়ে হাত তুলো তো। সবাই হাত তুলেছে। হ্যাঁ গো ভাই, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েছে বলো তো? বাবা সব হাত নিচে নামিয়ে দিয়েছে। আমি যে কি ব্যাপার গো, হাত নিচে নামালেন কেন? তো হুজুর আপনি যে বলেন যে কে কে নামাজ পড়েন একটা হাত তোলেন, তো হুজুর তো তোমরা যে হাত নামালে না কেন? তোমরা তো হাত নামাজ পড়ে বলে তো হাত তুলেছো, না তো তুলতে না? হুজুর আপনি বলেছেন কে কে নামাজ পড়েন হাত তোলেন। হুজুর আমরা তো ঈদের মাঠে তো নামাজ পড়ি, একদিন তো পড়েছি, ঠিক না? তাহলে তোমার কথাও ঠিক, একদিন না তো একদিন ঈদের মাঠে তো নামাজ পড়েছে না, জুম্মা তো পড়তে যায়, কি ঠিক না? আচ্ছা বলতো জুম্মার নামাজ কে কে পড়ে একটা হাত তোলেন। জুম্মার নামাজ, শুক্রবার নামাজ, কি গো ভাই একটু নামাজ পড়বেন। নামাজ পড়লে পরে আমার আল্লাহ খুশি হবে। আমি বলছি জি, এই জালসাতে যদি একজন নামাজি হয়ে যায় তো কমিটি বালারা জান্নাতি, জালসাও কবুল হবে আল্লাহর কাছে। জোরে বল। এই যে বাবা 6টা বক্তা এসেছে না, 6টা বক্তার মধ্যে যদি কেউ যদি একজন নামাজে বানিয়ে পারে, জালসাও কামিয়াব, কমিটি ভাইরাও কামিয়াব, দান খায়রাতও কামিয়াব, দেশবেলারাও কামিয়াব, ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তা আপনাদেরকে একটা কথা বলে যাবো লাস্টে বেলায়, জি হ্যাঁ, তো নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যাবে। আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি নামাজ পড়ে কবরে যাও, যদি জান্নাতে যাও, জান্নাতের চাবির কাছে যখন যাবো, জান্নাতের গেটের কাছে যখনই তুমি যাবো, যাওয়ার পর বাবাজির সঙ্গে সঙ্গে বাবাজি জানালা খুলে যাবে, জান্নাতের গেট খুলে যাবে। আর তুমি যদি নামাজ না
না পড়ো বাবাজি গেট খুলবে না আমার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি জোরে বলেন নবীর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছি যাওয়ার পরে বিবিকে বলছে বিবি গো ওগো বিবি গো আজকে রহমাতুল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি ওগো বিবি আমরা নামাজ কাজা করব না জোরে বলেন নামাজ কাজা করব না বাবা যে মুসলমান ভাইরাও এদিকে বাবা একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে গেল এদিকে বাবা যে বেরাদ ইসলাম নবীর সাহাবীটার নাম হযরতে আব্দুল্লাহ আনসারী এবং আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়তে যায় আর আব্দুল্লাহ আনসারী বিবি বাবা বাড়িতে নামাজ পড়ে বেরাদ ইসলাম একদিন নবীর সাহাবীরা বলছে ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু নবী গো ডানে বামে সালাম ফেরানোর পর কোনদিন দোয়া করে না আমার নবী বলতো গো সাহাবীরা তোমরা শোনো আমি যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কেন নামাজের শেষে দোয়া কেন করে না মজার ঘটনা ধরেছি বাবা একটু মন দিয়ে শুনবেন ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা জননীরা একটু মন দিয়ে শুনবেন বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও এদিকে আব্দুল্লাহ আনসারী বাবা যে টুক করে বাড়িতে এসেছে আমার নবীজি আসার পর আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সামনে বাবা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী বাবা সালামের জবাব নাই আর একবার সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী আবার বাবা যে সালাম দিয়েছে সালামের জবাব নাই কি নাম বাবা তিনবার সালাম দিয়েছে আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে কিন্তু বাবা সালামের জবাব নাই আচ্ছা বলুন সালাম দেওয়াটা কি এই সালাম দেওয়াটা কি সুন্নাত আর সালামের জবাব দেওয়াটা ওয়াজিব বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও যখন বেরাদার তিনবার নবী আমার সালাম দিয়েছি সালামের জবাব পাই নাই আমার নবী মুস্তাফা মসজিদে নববীর দিকে বাবা রওনা হয়েছে কিন্তু বেরাদার এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করছে আল্লাহ গো আজকে রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল গো আল্লাহ তিনবার সালাম দিয়েছে তিনবার সালাম দিয়েছে কিন্তু আল্লাহ গো আমি নবীকে সালামের জবাব দিতে পারলাম না এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে বিবি গো তাড়াতাড়ি করে নামাজ পড়ো আর আমাকে কাপড়টা দাও আজকে রহমাতুল লিল আমার বাড়িতে এসেছে সালাম দিয়েছে বিবি গো সালাম পাই না জবাব দিতে পারি না বেরাদা তিনার বিবি নামাজটা সমাপ্ত করার পর তিনার স্বামীকে কাপড়টা দিল কাপড়টা পরিধান করার পরে গেট খুলে দেখতেছে বাবা আমার নবী মুস্তাফা বহু দূরে চলে গেছে আব্দুল্লাহ আনসারী মনে চিন্তা করতেছি বলো গো রব্বুল আলামিন আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে আব্দুল্লাহ আনসারী বড় করে পায়ে ধাপ ফেলাতে লাগলো বাবা বড় করে ধাপ ফেলায়া আমার নবী সম্মুখে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবি মাফ করবেন আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো আমি তোমার বাড়িতে একটা কারণের জন্য এসেছিলাম আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো কি কারণের জন্য এসেছেন গো নবী আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী তুমি আমার পেছনে নামাজ পড়ো কোনদিন নাকি তুমি দোয়া করো না আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে নবী গো আমি দোয়া করতে পারি না নবী গো কিসের জন্য দোয়া করতে পারি না নবী গো একটু দয়া করে আমার বাড়িতে একটু চলুন আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আবার গেলেন যাওয়ার পরে ঘরের ভিতর নবী আমার প্রবেশ করেছে আব্দুল্লাহ আনসারী বাড়ির ঘরের ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত একটা গর্ত বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও এদিকে আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন নবী গো আপনাকে সব বলবো গো নবী এদিকে নবী আমার বলছে গো আব্দুল্লাহ আনসারী
আনসারী, আমি যেটা জানার জন্য এসেছিলাম সেটা তুমি বলো, কেন তুমি নামাজের শেষে দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনি একদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো দয়াল নবীজি, সেই দিন আমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসলাম, আমার বিবিকে বললাম, বিবি গো, আমার নবী বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি। নবী গো, আমার বিবি পড়ে বাড়িতে নামাজ, আর আমি পড়ি আপনার পেছনে নামাজ। নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমি একটা গরিব সাহাবী। ও গো দয়াল নবীজি, আমি একটা গরিব সাহাবী গো। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী মানে বোঝো না? এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমি এমন একজন গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে আমরা দু স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি, জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। জোরে বলেন। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে নবী গো, তার জানলে আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই, আমার বিবি কই গর্তর ভিতরে বসিয়ে রাখি, আমি নামাজ পড়ে সালাম ফেরার পর নবী গো দোয়া করি নাই, কারণ জানলে দোয়া করতে গেলে হয়তো আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি তার জানলে দৌড়ে দৌড়ে বাড়িতে এসে আমার পরনে কাপড়টা খোলে আমার বিবিকে পরাইয়া দিই, আমি গর্তের ভিতরে যাই, নবী গো দোয়া করতে পারি না বিবির কে নামাজ পড়ার কারণে। ও মা, কালা শুনে জন্মা রাতের বেলা মা জানে না, হাজার হাজার বাড়িতে কাপড় থাকতে মা গো তুমি নামাজ পড়তে পারো না। ও যুবক ভাইয়ের হাজার হাজার জামা কাপড় থাকতে তুমি নামাজ পড়তে পারো না, নামাজ পড়তে পারো না, সব হিসাব দিতে হবে হাসরের মাঠে। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট করে নামাজ পড়েছো? আমার নবী বলতেছেন, হে আব্দুল্লাহ আনসারী, যাও, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন। তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, চলো যাই আমরা মসজিদে নববীতে, মসজিদে নববীর দিকে চলো। নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। রাস্তা দিয়ে আপনার চলতে চলতে বাবা, রাস্তার ধারে একটা খেজুরের গাছ ছিল বাবা, ওই খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা, বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো কত মানুষ রাস্তা দিয়ে যায়, এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর না। আব্দুল্লাহ আনসারী, চলো যাই বাচ্চা দুটোর কাছে যাই। আমার রহমতের নবী, নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি মুসলমান ভাইয়েরা টুক 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 করে বাচ্চা দুটোর কাছে গেল, আমার নবী বলছে, গো বাচ্চারা, কি ব্যাপার তোমাদেরকে কে খেজুরের কাছে বেঁধে রেখেছে? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, এই খেজুরের গাছে দুটা খেজুর খেয়েছে বলে আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে দড়ি দিয়া বেঁধে রেখেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে লেগেছে বাবা। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বেড়াতে যাও, টুক 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 করে মসজিদে নববীতে গেল। ওমর ফারুক বলছে, নবী গো, কে আপনাকে কাঁদিয়েছে একবার বলুন। নবী গো, শুধু নামটা বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আমার নবী কথা বলছেন না। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, একবার শুধু বলুন গো। ও গো দয়াল নবীজি, আপনার চোখ মোবারকের পানি আমি সহ্য করতে পারি না গো নবী, একবার শুধু বলুন কে দুঃখ কষ্ট দিয়েছে। আমার নবী মুস্তাফা বাবা কথা বলে না, শুধু হাউ হাউ করে বাবা কেঁদে যায়। হযরতে আবু তালহা বলতেছে, বলেন নবী গো, ও গো দয়াল নবীজি, কে কে দিয়েছে বলুন না, একবার শুধু নামটা বলুন। নবী আমার কোনো কথাই বলে না বাবা। আমার নবীর একজন সাহাবী জামাই হযরতে উসমান যুন্নুরাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছে, বলো নবী গো, কে কে দিয়েছে বলুন। আমার নবী মুস্তাফা মুখ মুবারক করে বলছে, বলো গো উসমান জ্ঞানী, আমার পানি বন্ধ যদি করতে পারো উসমান তুমি পারবা। জোরে বলেন। এই উসমান গনি কে ছিলেন? আমার নবী মুস্তাফার জামাই। জোরে বলেন।
আমার নবী মুস্তাফা দুই বিটিকে বিবাহ করেছিলেন, হযরত উসমান গনি, তার টাইটেল হয়েছে হযরত উসমান জুন নূরাইন, মানে দুই নূরের অধিকারী। জোরে বলেন। উসমান গনি বলছে, নবী গো আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো নবী। ওগো দয়াল নবীজি, কে কাঁদিয়েছে বলুন না গো নবী। আবার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলেছে। বাবা বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনামানি কেরাম, যখন বাবা এই কথা বলো, আমার নবী বলছে, ওগো উসমান, ওগো উসমান গনি, খুবই তুমি আমাকে মহব্বত করো। উসমান গনি বলছে, নবী গো জীবন দিয়ে দেব, জান দিয়ে দিব নবী গো, আপনার চোখ মোবারকের পানি সহ্য করতে পারবো। ওগো তার নবীজি, আপনার জন্য কোরআন পেলাম, নবী গো আপনার জন্য আপনার কিনা হাদিস পেলাম, আপনার জন্য সারা দুনিয়াটা পেয়েছি। নবী গো, আল্লাহ যদি আপনাকে তৈরি না করতো, দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিসকে তৈরি করতো না। নবী গো কি হয়েছে বলুন। আমার নবী বলছে, বলো গো উসমান গনি, তবে শোনো গো শোনো, ওই যে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসতে পারবো, আমার ততক্ষণ চোখের পানি কমবে না। হযরত উসমান গনি দৌড়ে দৌড়ে বাবা ইহুদির বাড়িতে গেল। ইহুদিকে বলছে, ওরে ইহুদি, তোমার রাস্তা ধারে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো, আচ্ছা বলো ওই খেজুরের গাছটা তুমি ক টাকা নিতে চাও? বাবা ইহুদিটা বলতেছে বলে, আমি বিক্রি করব না। উসমান গনি বলছে, বিক্রি করতে হবে। বেরাদার ইহুদি বলছে, বিক্রি করব না। উসমান গনি বলছে, না বিক্রি করতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হে ইহুদি বলো, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই দিতে রাজি। জোরে বলেন, সেটাই দিতে রাজি। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইহুদিটা বাবা যে আপনার সুযোগ পেয়ে গেল, দেখি তো একবার চাইয়ে। ইহুদিটা বলছে, ওগো উসমান গনি, তোমার 100 বিঘা জমির দাগ আছে, ওই 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগা আছে, সব খেজুরের গাছ আমাকে দিতে হবে একটা খেজুরের গাছের বদলে। উসমান গনি বলছে, আরে ইহুদি যা, আমি তোকে তাই দিয়ে দিলাম। হবে না? ইহুদিটা বাবা অবাক হয়ে গেল, কি ব্যাপার, একবার চাতে দিয়ে দিল। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তখন বলছো, গো উসমান গনি, একবার চাতে তুমি আমাকে খেজুরের গাছগুলো সব দিয়ে দিয়েছো, ব্যাপারটা কি বলো না? উসমান গনি বলছে, ওরে ইহুদি, তোরা কি নবীর দয়া মায়া বুঝবি রে, তোরা কি নবীর মোহাব্বত বুঝবি রে? তবে শোনো রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানের থেকে, ধন দৌলত থেকে, টাকা পয়সা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, খেজুরের গাছটা বাবাজি কিনে নিল। কিনে নেওয়ার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করলেন, টুক 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 করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বাবা বাচ্চা দুটোকে আপনার নিয়ে আসলো, আমার নবীর দরবারে বাবা হাজির করে দিল। বাচ্চা দুটো হাওয়া করে কান্না করছে, নবী গো, আপনার মতো দরদি নবী কেউ হবে না। নবী গো, আমাদেরকে এই গাছে 7 দিন পর্যন্ত বেঁধে রেখেছে, কত মানুষ রাস্তা দিয়ে যায়, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না গো। ওগো দয়াল নবীজি, আপনি হলো রহমতের নবী গো নবী। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী বলছে, ওগো বাচ্চারা, তোমরা 7 দিন ধরে অনাহার আছো? বলে যে হুজুর 7 দিন ধরে অনাহার আছি। এদিকে আমার নবী মুস্তাফা বলছে, ওগো আমার সাহাবীরা, তোমরা এক কাজ করো, একটা খেজুরের গাছ থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে, বাবাজি মুসলমান ভাইরা, রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে বাবাজি আমার নবী মুস্তাফা জানো আপনার একটা একটা করে জানো আপনার খেজুর খাওয়াতে যায়। আর বাচ্চা গুলো বাবাজি কান্না করতে আছে, বলো গো আল্লাহ,
এ রহমত লিল আলামিন আমাদেরকে খাওয়াতেছে। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি বাচ্চাদেরকে যেমন ভালোবাসেন, বড় লোককে তেমন ভালোবাসেন, গরিবদেরকে বুকে জায়গা দেন, অসুখ বিসুখ মানুষদেরকে দেখতে গেলে আপনি মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান। ওগো নবীজি, আপনার মতো দরদি নবী কেউ হবে না। নবী গো, নবী গো, আপনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ বাচ্চারা তোমাদের খিদা তো মিটাছে নাকি? বলে হুজুর গো, রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে আপনি খেয়েছেন, রহমতের হাত দিয়ে আপনি আমাদেরকে খেজুর খেয়েছেন। নবী গো, 7 দিন পর্যন্ত খাবার লাগবে না। বাবাজি মুসলমান ভাইরো, আমার নবী বলছে, ওগো বাচ্চারো, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, বলবা নাকি? বাচ্চা দুটো বলছে, কি কথা? বলো বলো বলো। তখন বলছে, হুজুর গো বলেন কি কথা? বাচ্চা দুটো বলছে, বলো নবী গো কি কথা বলবেন বলুন। আমার নবী বলছে, বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো মাথা বাবা নিচু করে নিয়েছে রে বাবা, আর চোখের পানি ঝরঝর করে ফেলে আমার নবী বলতে আছে, এ বাচ্চারা তোমরা কান্না করছো কেন? বলো না বলো না। বাচ্চা দুটো বলছে, নবী গো, আমার আব্বার নাম কথা বলতে পারবো না। আমার নবী বলতেছে, বাচ্চারা একবার তো তোমার আব্বার নামটাই বলো। বাচ্চা দুটো বলছে, নবী গো, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর চোখের পানি জড়াইয়া জড়া বলছে, নবী গো, বেয়াদবি মাফ করে দিবে। ওগো দয়াল নবীজি গো, মাফ করে দিবেন। নবী গো, যেদিন আপনি মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আমি বাড়িতে দৌড়াতে দৌড়াতে আসলাম, আসার পরে বললাম, বলে বিবি গো, আমার রহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি, আমরা তো নামাজ পড়বো একটা একা পড়ে, তবে আমরা স্বামী স্ত্রী কি হিসাবে থাকবো না থাকবো, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটোকে আমরা বাড়ি থেকে চলে যেতে বলবো। আর বাচ্চা দুটো বাড়ি থেকে না যায়, আমরা কি অবস্থা আছি, কেমন ভাবে থাকবো না থাকবো, সেটা আমাদের কোনো গ্যারান্টি নয়। তার জন্য নবী গো, নামাজ পড়ার কারণে বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। আমার নবী বলছে, গো সাহাবীরা দেখো দেখো, আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজের প্রতি মায়া দেখো। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই কথা যখনই বলো, বেরাদর ইসলাম নবী বলছো, আব্দুল্লাহ আনসারী যাও, তোমার বেটা তো জান্নাতি। জোরে বলেন। দেখো বলতেছে, তুমি মানলে মানো, সুন্নিদের কথা, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, মরার আগে নবীকে চিনো, জান্নাতি হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরা, নবীর আগে বাবে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, ইজমার আগে নবীকে চিনো, কিয়াসের আগে নবীকে চিনো। আল্লাহ বলতেছে যারা আগে নবী চিনে গেছে তারা নামাজ রোজা
হজ যাকাত সব আল্লাহ কবুল করে নিয়েছে। দুটি মুসলমান, এক হচ্ছে হোসাইনি মুসলমান আর এক হলো এজিদি মুসলমান। জি, এজিদি মুসলমানও নামাজ পড়তো, মুখে দাড়ি রাখতো, মাথা টুপি থাকতো, কিন্তু এরা আহলে বায়াতকে মোহাব্বত করতো না। তার জন্য তারাকে বলা হয় এজিদি মুসলমান, এরা বরবাদ। আর হোসাইন মুসলমান, তাদেরকে বলা হয় যারা নবীর প্রতি দুরুদ কিয়াম করে, সালাম পড়ে, ফাতিহা মিলাদ করে, জাসনে ঈদে মিলাদুন নবীতে খুশি মানায়। এরাই হচ্ছে সুন্নি আর এরাই হলো হোসাইনি মুসলমান। জোরে বলেন। মানলে পরে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কি গো, ঠিক না? তাই বাবজি আপনাদেরকে বলতে চাই, ভাই আপনারা সঠিক পথে চলুন, 5 ওয়াক্ত নামাজি হন। অনুরোধ করে আপনাদেরকে বলছি, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। সামনে রমজান মাস আসছে, নিজের নিজের বেটা বেটিদেরকে নামাজের কথা বলুন। জি, আজ আমার মা বোনেরা নিজের নিজের বেটাদেরকে বাবাজি যদি কান্না করে, তো হাতে এখন মোবাইল ধরেছে। কি ধরেছে? মোবাইল। ওই যে বেটা কানিস না, মোবাইলটা ধরতো, যে ওই শফিকের ভিডিও দেখে যা। কার ভিডিও? শফিকের ভিডিও। মা, তুমি এখন বেটাকে মোবাইল দিয়ে দিচ্ছ আর বলছো শফিকের ভিডিও দেখো, বড় হয়ে তুমি পস্তাবা। যে ছেলে মোবাইল দেখে বড় হবে, ওই ছেলে কি বড় হয়ে বাপ মাকে ভাত দিবে? ভাত দেবে? মুখে লাথি দিবে, লাথি। ভাত আর খেতে হবে না। বাবাজি মুসলমান, এখন প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় বাপ মার বাবাজি খাবার কেউ দিতে পারে না। কোন বাড়িতে হয়তো 3টে 4টে সন্তান, বুঝো, বড় ভাই তুমি তা আমি দেবো কিসের লেগে, মেজো ভাই তুমি তা আমি খাইতে দেবো কিসের লেগে। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার বড় ভাই যদি পাগলা হতো তুমি পাগলা হবা, তোমার মেজো ভাই যদি পাগলা হতো তুমি পাগলা হবা। তুমি তোমার মার সেবা করবা, তোমার মার সেবাতে তুমি জান্নাতি হবা। নাকি বলছে? তখন বলছে হুজুর বুঝবেন না, 2 ভাইকে জমি দিয়েছে আর 2 ভাইকে জমি দেয়নি, যে কিসের? ঝড় 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 রহমত জরে সুবে সাদিকের ভরে। জ্বর হবে না? আট জ্বর হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আর যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। জ্বর হবে না? যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। জ্বর বলেন। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। হচ্ছে না? হচ্ছে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেছে কাবা উজালা।
এটা জোরে হবে না বাবাজি। যাই হোক, আমি যে খাবারের কথা আমি বলছিলাম একটু মন দিয়ে শুনবেন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন নবী মুজির গোলাম আশিক বানিয়ে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনের যেমন ফল একটা আছে আঞ্জির, বুঝেছেন? পবিত্র কোরআনে আছে আঞ্জির, জাইতুন ওয়া তিনি ওয়া জাইতুন, আঞ্জির পবিত্র কোরআন লেখা আছে। এই ফলগুলো এমন একটা কুদরতি ফল, যদি আপনি খেতে পারেন তা আপনার শরীর জীবনে কোনদিন দুর্বল হবে না। জোরে বলেন জি, দুর্বল হবে না। 3 নাম্বার হচ্ছে কালো জিরা, কোরআনে লেখা আছে। কি এটা জোরে বলেন না, কালো জিরা। এই কালো জিরা হচ্ছে প্রত্যেকটা রোগের জন্য শেফা। এখন বৈজ্ঞানিকেরা সার্চ করে দেখছে ক্যান্সারের ওষুধ হচ্ছে কালো জিরা। এটা জোরে হবে না। যদি কেউ সকাল বেলায় কালো জিরা খেতে পারে মধুর সঙ্গে মিশিয়ে, বুঝলেন, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওই বান্দার জীবনও কোনোদিন শরীর অসুস্থ এবং তার শরীরে কোনো দুর্বল হবে না, যৌবনকাল কমবে না। জোরে বলেন জি। কোনদিন কেউ কালো জিরা খেয়েছেন সকালবেলাতে? জি, কালো জিরা খাবেন বাপ, পেটে গ্যাস হবে না, অম্বল হবে না, পেটে কোন রকমের আপনার ডিস্টার্ব হবে না। আপনি 2 মাস থেকে 3 মাস খেয়ে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ কালো জিরার গুণ আছে। এই কালো জিরা প্রত্যেকটা রোগের জন্য শেফা। তা আপনাদেরকে বলতে চাই সকালবেলাতে মধুর সঙ্গে মিশিয়ে কালো জিরা খাবেন, ইনশাআল্লাহ পেটে কোনো প্রবলেম হবে না। আর জীবনে আপনাকে জীবনে শরীরে ক্যান্সার আপনার আক্রমণ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনের কথা। তা আপনাদেরকে বলতে চাই সকলে এই কালো জিরা মধু খাবেন, আঞ্জির খাবেন, জাইতুন ফল আছে, জাইতুন তেল আছে, জাইতুন দাঁতনও আছে, সেগুলো আপনারা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার চেহারাতে যেন নূর চমকাতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলো ও গো মদের জিন্দা নবী, জোরে বলেন ও গো মদের প্যারা নবী, তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মদের জিন্দা নবী, ও গো মদের প্যারা নবী, তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরকান ও গো দয়াল নবীজি, আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। জোরে বলেন ও গো দয়াল নবীজি, আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, নামাজ মোরা কাজা করব না। আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরকান বাবা দে। যাই হোক এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি হয়
আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা গো, আমার পরে পরে যিনি বক্তা আসছেন, আমাকে যা যা দিলেন, আমার পরে যিনি বক্তা আসছেন, মায়েদেরকে বলবো, মা আপনারা এই বক্তার হাতেও আপনারা দান করবেন। জি, ইনিও সুপার ওয়াজ করে, আপনারা মন দিয়ে শুনবেন। জি, মায়েদেরকে বলো, মা গো আপনারা টুকটুক করে দান করতেই থাকবেন, নাকি বলছেন? জি, এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।